বাংলাদেশের রাজধানী বলা হয় ঢাকাকে। এই ঢাকার মধ্যে আপনি রমজান অবস্থায় গেলে রমজানের চৈত্র খুঁজে পাবেন মনের জায়গা। আমাদের গ্রাম অঞ্চলে অনেকে দোকান খোলা রাখে কিন্তু লজ্জার কারণে পর্দা দিয়ে রাখে। ঢাকা শহরে গিয়ে দেখবেন সেটার অস্তিত্ব পর্যন্ত নেই, ওপেনলি সবাই। আজকে সেই ঢাকার ভাইরাসটা আগামীকালকে চট্টগ্রাম আসতে তো বেশি দিন, তখন কি করবে? প্রস্তুতি যদি এখন থেকে না হয় তখন আমরা কি করব? কারণ ইসলামের জিম্মাদার, ইসলামের খাদেম, ইসলামের জিম্মাদারি আমাদের সবার মাথার উপর আছে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি এই হন, আপনি সে হন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি ইসলামের মুসলমান হিসেবে কতটুকু দায়িত্ব পালন করেছেন। আপনার কি এই দৃশ্য দেখতে ভালো লাগবে? যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরা রমজান মাসে রোজা রাখবে না, তারাবি করবে না, এই দৃশ্য দেখতে কি কোনো মা বাবা পছন্দ করবে? প্রস্তুতি নেওয়ার দরকার। যদি বলেন না প্রস্তুতি নেওয়ার দরকার। আমরা দুশমন কাকে বলি, দুশমন কাকে মনে করি? যার যার মাথার চিন্তা আলাদা। কিন্তু বর্তমান সময়ে ইসলামের সবচেয়ে বড় দুশমন দাঁড়িয়েছে নাস্তিকেরা। বলেন না তাদের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর কি বলে বলেন আছে না নাই? কারণ এই তো কিছুদিন আগের নিউজ, ঢাকার একজন হাফেজে কোরআনের ছেলে নাস্তিকতায় যোগ দিয়েছে। আর কি বলে বলবেন? এই দুর্বলতা আমাদের মানতে হবে সবাই। কারণ আমরা হয়তো ইসলামটাকে যুগের সাথে তাল মিলিয়ে প্রেজেন্ট করতে পারছি না। আর না হয় ইসলাম যারা প্রেজেন্ট করার সত্যিকার ক্ষমতা রাখে সেই আলেমদেরকে আমরা প্রেজেন্ট দিতে করতে পারছি। কারণ এর ভিতরে ফিজিক্স নেই, ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি নেই। তাহলে একটা ঘরের 10টা ছেলে যখন 10টা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে, ওই ঘরের মধ্যে একটা রাজত্ব চলে আসে, সবার পক্ষে অন্তর থেকে একটা সম্মান চলে আসে। আমাদেরকে আমাদের আল্লাহ এমন একটি গাইডলাইনে দান করেছেন, কিতাব দান করেছেন, যেটা হচ্ছে নাম হচ্ছে কোরআন, কিন্তু মূলত হচ্ছে অল ইন ওয়ান। এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন সেক্টর নাই যেখানে কোরআন কথা বলে নাই, কোরআন আওয়াজ করে নাই, কোরআন জ্ঞান দেয় নাই। আফসোসের বিষয়, ব্যর্থতার বিষয়, সেই কোরআনকে সাথে নিয়ে আমরা আজকে জায়গায় জায়গায় মার খাওয়া লাগছে। কারণ কোরআনকে কোরআনের মতো মূল্যায়ন দিতে জানি না। কোরআনের এক একটি আয়াত, খেয়াল করবেন, কোরআনের এক একটি আয়াত সমস্ত জ্ঞানের উপর অনেক ভারী হয়ে গেছে। আর কি বলবো? কোরআনের একটা বড় মর্যাদা কি জানেন? আমরা যে কথাটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে 10 মিনিট লাগে, কোরআন সেটা অনেক জায়গায় এক লাইনে বলে দিয়েছে, অনেক জায়গায় একটা শব্দ বলে দিয়েছে। আর কি বলবো? সুবহানাল্লাহ। কোরআনের সেই লাইনের ব্যাখ্যা তো আপনার আমার পক্ষে ক্যাপাসিটি নেওয়া সম্ভব নয়, কারণ আমাদের ব্রেন সেই লেভেল পৌঁছায়নি। তো যাদের অন্তর পৌঁছাইছে সেই লেভেলে ওই আলেমদেরকে আমরা প্রেজেন্ট করতে জানি না। আর কি বলেন না? তো সেজন্য আলেমের কদর কমে যাবে, এলমের কদর কমে যাবে। এটা ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে একটা অন্যতম ব্যর্থতা। তাই আমার একটা ব্যক্তিগত অনুরোধ, যেখানে একজন মহাদ্দিক আলেম থাকবে সেখানে কদর দিতে থাকুন। আপনার এই কদর দেওয়া ইসলামের কদর দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু মেন্টালিটি পরিবর্তন হবার দরকার আছে, চেঞ্জ হওয়ার দরকার আছে। আমার ব্যক্তিগত মতামতের কারণে বলছি, কেউ আমাকে শিখে দিয়েছে কিংবা বলছে তেমন কিছু নয়, আমি নিজের ব্যক্তিগত অবজারভেশন থেকে কথাগুলো বলছি। এবার আসেন, এই পৃথিবী কি? বিজ্ঞান বলছে গোল, বিজ্ঞান বলছে এই গোলের ব্যাখ্যায় এক এক সময় বিজ্ঞান এক একটা থিওরি আমাদেরকে প্রেজেন্ট করেছে। কেউ বলেছে এক সময় ডিমের মতো, কেউ বলেছে এক সময় ডিমের মতো। কালের পরিবর্তনে বিজ্ঞানের উন্নতিতে সময়ে সময়ে পাল্টাতে পাল্টাতে এখন আসলে সেটা কমলা লেবুর মতো। একদম শর্টকাটে বলি, সেটাকে একটা ক্রিকেট বলের মতো। ক্রিকেট, এবার সেটা বলেন আপনারা এটাকে সমান্তরাল নাকি রাউন্ড? জোরে বলেন রাউন্ড। রাউন্ড কিভাবে হয় সেটা আমাদের সকলেরই জানা আছে। রাউন্ড কিভাবে হয় সেটা আমাদের সকলেরই জানা আছে। এবার বলুন তো আপনারা যে সামনে বসে আছেন, এটা কি রাউন্ড নাকি সমান্তরাল? আপনি যখন চিটাং থেকে ঢাকা যাচ্ছেন, রোডটা কি এমন করে যাচ্ছে না সমান্তরাল? আর কি বলে বলেন না, আপনি যখন বাংলাদেশ থেকে দুবাই ফ্লাই করছেন, বিমানটা কি এমনে যায় না সোজা?
দুর্বল বিজ্ঞান বলছে গোল, কিন্তু আমাদের অবস্থান দেখি সোজা যাওয়া। ভাই একটা হচ্ছে সোজা সিঁড়ি, আরেকটা হচ্ছে রাউন্ডের সিঁড়ি, উপর থেকে স্লিপ কেটে পড়া। এই সমস্ত বাস্তবতা আমাদের দেহে একটা। আপনি যখন এটাকে গোল বলছেন, তাহলে উপরের সাইডে আমেরিকা, তার সাইডে পাশের সাইডে হচ্ছে কানাডা, এই পাশের সাইডে আস্তে আস্তে বাংলাদেশ নিচে। এটা গোল, আমেরিকা এখানে, বাংলাদেশ নিচে। তাহলে তো আমাদের পা উপরের দিকে থাকা দরকার, মাথা নিচের দিকে থাকা দরকার। যখন আপনার আমার বক্তব্য এমন হয়ে যায়, একজন বিজ্ঞানের ছাত্র মুস্কি হেসে আমাদেরকে বলবে, ভাইরা আপনি হয়তো এইভাবে ভেবেছেন, এই শব্দটা আপনি জানেননি, মাধ্যাকর্ষণ শক্তি বলে একটা শব্দ আছে। মাধ্যাকর্ষণ শক্তি শব্দ বলে একটা শব্দ আছে, যেটা এই সমস্ত বিষয়গুলোকে অবজারভেশন করে, কন্ট্রোল করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞানী যে থিওরি আমাদের 1450 বছর আগে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীর আগে থেকে বলে দিয়েছেন। বিজ্ঞান নিয়ে যদি কেউ আপনার ধর্মকে চ্যালেঞ্জ করতে আসে, আপনার জন্য কোরআন সুবহানাল্লাহ বলেন না। এখন হাদিস লাগবে কি লাগবে না? কারণ হাদিস হচ্ছে কোরআনের মেইন তফসীর। সুবহানাল্লাহ বলেন না, তাহলে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। এবার আমি আপনাদেরকে বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কারণ আলেম ওলামা শুধু আপনাদের কাছে নসিহত করবেন, আমরা নসিহত করার যোগ্যতা এখন অর্জন করিনি। জাস্ট আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। আমার মূল বিষয়টা একটু কোরআন ইনশাআল্লাহ তুলে ধরবো। প্রত্যেকটা কিছু স্থান স্থির করার জন্য কিছু খুঁটির দরকার হয়, না হয় তখন স্থির হয় না। আজকে যে স্টেজটা দেখছেন, এটাও কিন্তু স্থির কিছু বিশেষ কারণ। মাঝখানে যদি একটা বাদ বসায় দিতেন, আজকে এটা স্থির করার জন্য কয়েকটা জিনিসের দরকার আছে না? নাই? আর কি বলবেন, আছে না? এবার যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়ন করেছেন, করছেন, আপনাদের মনোযোগ, মুরব্বিরা শুধু আমার জন্য দোয়া দিবেন। এই পৃথিবী কি গোল, এই পৃথিবী উপরের দিকে খালি, ডাইনে বামে সমস্ত খালির মাঝখানে একটা বল ভাসতেছে। সমস্ত খালির মাঝখানে কি ভাসতেছে? আপনার মোবাইলে যদি ম্যাপ থাকে, এই ম্যাপটাকে একটু জুম আউট করবেন। আউট করতে করতে দেখবেন চতুর্পাশে ব্ল্যাক, মাঝখানে পৃথিবীটা অবস্থান করছে। কোন প্রকার ঠেস ছাড়া, আটকানো ছাড়া এই পৃথিবীটা কিভাবে টিকে আছে? যে কোনো বিজ্ঞানকে প্রশ্ন করুন, বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে বেশি না, আজকে 80 থেকে 90 বছর কিংবা 100 বছর আগে এই পৃথিবী স্থির থাকার জন্য যেটা সবচেয়ে বেশি কাজ করেছে, তার নাম হচ্ছে পাহাড়। বলেন না, সেজন্য বর্তমান বিভিন্ন দেশের সরকার আইন করেছেন, গাছ কাটা যাবে, জোরে বলতে হবে, গাছ কাটা যাবে, পাহাড় কাটা যাবে। কেন রে ভাই? আমার বাবুর জন্য পাহাড় আমি কাটবো, এখন গাছ কাটবো আমাদের আসা। ভূমিকম্প কি আজকের কিছু নাকি অনেক আগে থেকে? আপনারা যখন ছোট ছিলেন তখন ভূমিকম্প ছিল না? কেমন খবর হয়েছে? সত্যি করে বলেন, আপনারা যখন ছোট ছিলেন তখন ভূমিকম্পটি এই প্রভাবটা কি এখন যেভাবে, যেমন কিছুদিন আগে ফজরের নামাজের সময় যে ভূমিকম্পটা মারছিল, কথা বলে না কেন? অর্থাৎ ভূমিকম্প হয়েছে যে হারে, প্রযুক্তির যে হারে ভূমিকম্প হয়েছে, আগেও হতো খবর। এখন পরিবেশ বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয়েছে, একটা প্রতিবেদন দেখলাম, উনি বললেন পাহাড়ের পরিমাণ পৃথিবী থেকে যত হালকা হয়ে যাবে, এই পৃথিবী তত ভারসাম্যতা হারিয়ে ফেলবে। হালকা ধাক্কায় অনেকভাবে প্রকম্পন করবে। উনি বলছেন এই প্রকম্পনকে রোধ করতে গেলে পাহাড় কাটা বন্ধ করতে হবে। কারণ বিজ্ঞান বলছে এই পৃথিবীর প্যারাগের নাম পাহাড়, এই পৃথিবীর প্যারাগের নাম পাহাড়। নিউজটা কত বেশি থেকে 100 না 200 বছর, অথচ আল কোরআনে সূরা নামার 7 নম্বর আয়াতে একই তথ্য আমাদের রব্বে করিম 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলে গুনাহ হয়, কিভাবে বলা দরকার? সব জমা রেখে দেন, গড়ে যায় সুবহানাল্লাহ বলবেন। আর কি জন্য বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন থিওরি নাই যে থিওরির অবস্থানে আমাদের কোরআন নাই। আর কি করে বলবো সুবহানাল্লাহ? এখনো করোনা ভাইরাসের পারফেক্ট ওষুধ আবিষ্কার হয় নাই, কিন্তু আমরা বুকে হাত রেখে এত
থাকবে। প্রত্যেকটা কাছে প্রত্যেকটা বিষয়ে বিষয় কোরআন। আরেকটু করে সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, আমরা সেই কোরআনকে কদর করার আলোচনা করে ওনাদের ওয়াজ শুনতে আমাদের আগ্রহ, কারণ আমাদের কিছু কিছু বিশেষ পছন্দ আছে। আমাদের তো আরো জন ওই ব্যাপারটা বুঝতে। আচ্ছা, এটা বলা যায় কোরআনের মোট সূরা কয়টা? যদি সবাই মিলে বলেন একটু খুশি হবে। কয়টা? 114 112 নম্বর সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাসে আয়াত কত? সূরাটা 112, 1+1, 1+1, 2+2। সুবহানাল্লাহ। এখন বুঝবেন একটু পরে বুঝবেন কত? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আর কি করে বলেন? কালাম কার? উন্নত শিক্ষা ব্যবস্থার একটা সাবজেক্ট আছে গাণিতিক, আর বিজ্ঞান নির্ভর করে গণিতের উপর। আর কি করে বলেন না? বিজ্ঞানের থিওরি নির্ভর করে কিসের উপর? গণিতের উপর। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে যদি ফ্রি থাকেন একটু পরে গিয়ে দেখবেন সূরা ইখলাস এমন একটা সূরা যেখানে আল্লাহ তাআলা এমন ভাবে গাণিতিক বিষয়টাকে তুলে ধরেছেন যে গাণিত মানে তাকে গাণিত দিয়ে কোরআনকে বিশ্বাস করা যাবে, এটা ব্যক্তির কালাম নয়, সত্তার কালাম। সুবহানাল্লাহ। এবার আসেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরো সূরা যদি আপনি গবেষণা করে দেখেন শুধুমাত্র একটা জায়গায় পাবেন। আরেকটু জোরে বলেন না। পুরো সূরায় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। পুরো সূরায় আল্লাহ যা ব্যবহার করছে কয়টা? জোরে বলতে হবে কয়টা? আজকে ঘরে গিয়ে দেখবেন এই জাতটা আল্লাহ কোন জায়গায় ব্যবহার করছে। পুরো সূরার মূল বিষয় যেখানে, ঠিক সেই জায়গায় আল্লাহ ব্যবহার করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, ইয়ালিদ, ইয়ালিদ, লামের নিচে কি? জোরে বলেন, লামের নিচে এই শব্দটা কি? ইয়ালিদ। ইয়ালিদ আল্লাহ পাক যে কনসেপ্টে সূরা নাযিল করেছেন এটা ওয়ালাদ থেকে ইয়ালিদ, মূল বিষয় ইয়ালিদ। এই জেরের শব্দের আগে যদি আপনি খেয়াল করেন 23টা শব্দ পাবেন, ইয়ালিদের পরে যদি খেয়াল করেন 23টা শব্দ পাবেন। ও মাওলা, 30টা তো বুঝলাম না, পরে যে বিজ্ঞানের কোন উন্নত হবে জগৎ তোমাদের কি জানাবে? বাচ্চা জন্ম হওয়ার জন্য 46টা প্রয়োজন দরকার, 23টা আসে মা থেকে, 23টা আসে বাবা থেকে। আমরা পুরো গ্রামের ব্যাপারী না, এই প্রয়োজনের সাথে আমাদের পুরো সম্পর্ক নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়ালিদের ঠিক আগে 23টা, পরে 23টা, তো 23 আর বর্তমান বিজ্ঞান বলছে বাচ্চা হওয়ার জন্য 46টা ক্রোমোজোম দরকার। আর কোন বিজ্ঞান বলছে, কিন্তু আমাদের আল্লাহ গাণিতিক সূত্র দিয়ে সূরা ইখলাসকে এভাবে সাজিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। সমস্ত কিছুর মূলে কি? বিসমিল্লাহ। আর জাগতে জানে বিসমিল্লাহ ফরজ করে 19টাকে বলা হয় প্রাইম সংখ্যা। এটাকে প্রাইম সংখ্যা বলা হয়। এই 19টা শব্দকে আল্লাহ দিয়ে বিসমিল্লাহকে সাজিয়ে দিয়েছেন।
আপনি যদি ভাবেন এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টে কোরআনের ক্ষমতা থাকবে না, প্রত্যেকটা সাবজেক্টে কোরআনের অস্তিত্ব। আমি সবার মধ্যে শুনি আর কি বলেন, আল্লাহ যদি কখনো নিয়ে দেখবেন কিংবা অনেকে দেখেছেন, তিনটা নদের এক জায়গায় মিলনস্থানকে বলা হয় মোহনা, যেখানে বেশিরভাগ লঞ্চ কি হয়ে যায়, ডুবে যায়। কারণ পদ্মার চিত্র একরকম, মেঘনার চিত্র আরেক রকম। সারা জীবন আমরা নিউজে শুনেছি পদ্মার ভাঙন, কথা বলেন, যতবারই শুনেছি কিসের ভাঙন, পদ্মার ভাঙন। মেঘনাটা একটু শান্ত টাইপের হয়, পদ্মাটা একটু আগ্রাসী টাইপের হয়। যারা গিয়েছেন তারা দেখেছেন পদ্মার পানি কি কালার, একটু জোরে বলতে হবে। আপনি যখন এক গ্লাস কোকা-কোলাতে সাদা এক গ্লাস পানি দিয়ে দিবেন, দেখবেন যে কালোটা সাদা হয়ে গেছে। আজকে ট্রাই করে দেখবেন, এক গ্লাস সাদা পানির মধ্যে যদি এক গ্লাস কোক ঢেলে দেন, সাদাটা কালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা আল্লাহ বসই চাই সিদেঙ্গে না সাদা তো সুবহানাল্লাহ আওয়াজই বড় তাই তার কোন জোর হবে না। সুবহানাল্লাহ আমি সিদেঙ্গে মানুষতে আসে না, ইন্ডিয়া কোনো আর উজুর বেশি দিন হবে। আমি কথা আছি, আমি ওই করে মাথা হয়ে না আসে না, লোকাল বলি সুবহানাল্লাহ। সে সিদেঙ্গে আওয়াজ একবার বলে শরীফ ফরম চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা, আর কেন হন না মারহাবা। কব্বার বলি ইব্রাহিম ধাক্কা হান যে পাত্রে রাখে পানি সেই রং ধারণ করে। সাদা পাত্রের মধ্যে পানি রাখলে সাদা হয়, লাল পাত্র রাখলে লাল হয়, কালা পাত্র রাখলে কালা হয়। যে পাত্র সেই পাত্র রং ধারণ করে কি পানি সারা জীবন করুন। মেঘনাল বাহাদ পদ্মা কাটা যে লাউ মামাতে আরো জোরে। পরিবেশ বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে দেখলেন, এখানে পানির ঘনত্ব দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করেছি, কিন্তু স্পেসিফিকলি কারণটা কি এখনো পর্যন্ত পারে না। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলবে মারা জল বাকারাইন। আর কি করে বলতে হবে সুবহানাল্লাহ। আরব মহাদেশের মধ্যে একটা সাগরের মধ্যে এই জিনিসটা অস্তিত্ব দেখা দেয়। আমি বুঝাতে চাচ্ছি, আমাদেরকে আটকানোর জন্য যারাই আছে তারা জানি আক্রমণ করবে, সবকিছুর প্রতিহত করার মতো ক্ষমতা আমার কাছে না থাকলো, আমার ভাইয়ের কাছে না থাকলো, আমার উস্তাদদের কাছে না থাকলো, কোরআনের কাছে আছে। ওই কোরআনটা তো আমাদের কাছে, আমরা কেন পিছাই করবো না? আর সেই কোরআনটা বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ নাই বলতে তো আমাদের কিছু জোরে বলতে হবে, নাই বলতে আমাদের কিছু। পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটি, হিন্দি ভাষা, তারপরে কি চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, বিভিন্ন ভাষা। ভাষার একটা অলংকার আছে, জোরে বলেন না ভাষার কি আছে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন আরবি ভাষা, আরবি ভাষাতে অনেক বই আছে, কিন্তু কোরআনের মধ্যে ভাষাগতভাবে যে অলংকারটা ফুটে উঠেছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন লেখকের লেখা বইয়ের মধ্যে এইরকম সৌন্দর্য ফুটে উঠে। আর কিছু কষ্ট হচ্ছে আপনাদের? কবিতা আছে না যাই আমাদের ছোট বিদ্যালয় বাকি বাকি দিল্লি বইয়ে না আর আর হরাই তো গরু সাইকেল টাইম আছে জানা মাত্র তো দুয়া সুব আছে কোন করে আপন কি গরু ভালো থাকতে ভালো 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 ঠিক না? ঠিক, যে শিক্ষা দেওয়া দরকার সে শিক্ষা পাই না, যার কারণে সার্টিফিকেট বাড়তেছে মানুষ বাড়ানো।
যেটা বাস্তব সেটা বলেন না। যে কত জিজ্ঞেস করে যত বাপ পানি আছে বেশিরভাগ করতে সার্টিফিকেট বলা, 2 নম্বরই করতেছে সার্টিফিকেট বলা। তো শিক্ষার দরকার, এই যে শিক্ষার দরকার ছিল আমরা সেই শিক্ষা পাইনি। কথা বলেন না রে ভাই। সেজন্য আমি এখানে একটু ইঙ্গিত দিয়ে বলি, এক শিক্ষা বলে আরেক শিক্ষা কোনটাই লাগবে। আর তুই করে বলেন না, এক শিক্ষা এক শিক্ষা কোনটাই লাগবে, তাহলে মানুষ মানুষ হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছে আমার কোনো কথা, কারণ দিন দিনটা আমার তো মাল বাইরেই খাচ্ছি ভাই, আর কত মাল খেতাম। মায়ের মাত্রা তো দিন দিন কমছে না বাড়ছে? আরো বাড়বে না? আপনার ছেলে কিছুদিন আগে দেখলেন বাবা মারা গেছে, লাশ দাফন করছে না, দুইটা ছেলে জায়গা সম্পত্তি, এটা আমরা তো নিউজ চ্যানেলে দেখেছি। কিছু বুদ্ধিমান কারা জানেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের পরিবারকে যে সেভ করতে পারবে সেই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। আমরা তো বেশি থেকে বেশি কি করি, ডাউনলোড করি, পোস্ট করি, বাস এক একটা দিয়ে শেয়ার লাইক, বাস। শিক্ষা যেটা নেওয়ার সেটা নিতে, আর কি করে বলেন, সেটা নিতে আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরের মধ্যে নূর দান করুন। এবার আসুন, কবিতা কাকে বলে, ছড়া কাকে বলে? পদ্য ভাষায় এটাকে বলা হয় এভাবে, প্রতিটি লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দ যদি ছন্দ তাল মিল থাকে এবং অর্থ বহ হয়। কয়টা শব্দ বলেছি মেয়েরা? একটু জোরে বলেন না কয়টা? যেমন দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে। মিল আছে না নাই? ছন্দ মিল আছে, অর্থ মিল আছে, এটাকে আপনি কবিতা বলতে পারেন। এখন আমি একটা জিনিস বলতেছি, দেখেন তো দেখি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে হাঁটু মাটি ওই আমাদের তো কেন ধরে ছড়ার অংশ পড়েছি, বলে যে না ভাই সত্য বন্ধ হয়েছে। আপনি যদি কোরআনটাকে একটু মনের কান দিয়ে দেখেন, আপনি স্তব্ধ হয়ে যাবেন। একটু খেয়াল করেন, শুধু শেষের শব্দটা খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শেষের শব্দটা খেয়াল করেন, فصلي لربك وانحر إن شانئك هو الأبتر. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا কবিতা যে ছন্দ বহন করে পুরা স্ট্রেঞ্জ, আমাদের কোরআন সেটা 7 পর্যন্ত দিয়ে রেখেছেন। কবিতা আছে না নাই কোরআনে? আরেকটু করে বলেন, আছে না নাই? সায়েন্স আছে না নাই? কমার্স আছে না নাই? রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মূলনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি নাই বলতে কোনো কিছু বাকি অল ইন ওয়ান সেই কোরআন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইসলামে যত দল আছে মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, নামের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, সব দলে এই কথায় একমত, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নেই। অল ইন ওয়ান, এটা হচ্ছে অল ইন ওয়ান, এটা হচ্ছে কোরআন। রাষ্ট্রনীতি কোরআনে আছে, সমাজনীতি কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে, সায়েন্স কোরআনে আছে, আর্টস কোরআনে আছে, ফিজিক্স কোরআনে আছে, বায়োলজি কোরআনে আছে, ম্যাথমেটিক্স কোরআনে আছে, পৃথিবীর যত জ্ঞান দরকার সবটাই কোরআনে আছে। কোরআনকে চ্যালেঞ্জ করেছে যারা, প্রত্যেকজনই একদিন না একদিন কোরআনের কাছে এসে নত স্বীকার করতে বাধ্য হয়েছে, নত স্বীকার করতে বাধ্য হয়েছে। ডক্টর মরিস বুকাইলি যার উজ্জ্বল নক্ষত্র প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব ভবনের সামনে। যারাই কোরআনকে চ্যালেঞ্জ করেছে তারাই কোরআনের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রেমে পড়তে বাধ্য হয়েছে, তাহলে সবার শিকার। কারণ কোরআনকে এমন পাওয়ারফুল কিভাবে হলো, বলেছে কোরআন কালামুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কিতাব থাকবে না কিভাবে? এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নেই। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে, কিতাব দেখতে না আসমানি কথা আছে, সুবহানাল্লাহ।
জীবনের কথা আছে, আসল কথা আছে, লড়াইয়ের কথা আছে, কলমের কথা আছে, সিদ্ধান্ত নিতে আমার কথা আছে, কোরআনের ঠিক আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, কিতাব দিয়ে কিতাবের কথা আছে, ফেরেশতার কথা আছে, জিনের কথা আছে, মানুষের কথা আছে, কিতাবের কথা পানি কথা আছে, কিতাব যে কিতাবের মধ্যে রহমতের কথা আছে, কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের বর্ণনা আছে, জাহান্নামের বর্ণনা আছে, কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। কোরআন প্রেমিক যখন কোরআনের প্রশংসা করতে লাগলো, হঠাৎ কোরআন ডাক দিয়ে বলে, আরে আমার প্রেমিক তুই এতটুকু বিশ্বাস করেছিস আমি কোরআনের নাই বলতে কিছু নাই, বলতে হ্যাঁ তুই এতটুকু মেনে নিয়েছিস কোরআন এমন একটি কিতাব যে কিতাবে সব আছে, বলতে আমি মনে কোরআন বিশ্বাস করি। এবার কোরআন বলে তাহলে আমি একটা কথা বলি, তুই রাখবি তো? বলছে কি কথা? কোরআন বলে তুই একটু আমি স্বীকার করেছিস যে কোরআনে নাই বলতে কিছু নাই, সব আছে, সেই কোরআনকে আমার রব আল্লাহ আল্লাহ ওই কোরআন বলে নবীর অন্তরে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরেকটু করে বলেন সুবহানাল্লাহ। সবকিছু কোথায় আছে? কোরআনটা কারণ করে, তার মানে আরেকটা নাস্তে নতুন সুবহানাল্লাহ। মেমোরি কার্ড যদি কোরআন হয়, কোরআনের মেমোরি কার্ডটা নবী বলবে নাই কি নাই কি? এবার আইন একটা যদি বুঝুন, নবী হন মানো আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু মানো আল্লাহর হুকুম, নবী বলিন মানো আল্লাহর হুকুম, নবী সুবহান আল্লাহর হুকুম। কেন বুঝুন? নবী হন আল্লাহর হুকুম, নবী না হন আল্লাহর হুকুম। এবার ইয়া পৃথিবী বলে জীবন সেগুলো সম্মানিত শেষ আকালে পৃথিবীর নাম সেগুলোতে তুমি না আরাকে বলি যে আরাকে আমরা কই ইতরা হবে এন্ড দা ওয়ার্ল্ড পৃথিবীর এক সময় না মানতো এখন মানে আন্তর্জাতিক কেন মানতে ওদের গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ে, যেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহরের দেশ, সবচেয়ে দূষিত শহরের শহর হতে ঢাকা, কিছুদিন আগে ছিল ঢাকা, এভাবে বাড়ে। এইভাবে তাপমাত্রা কি দিন দিন হবে না বাড়াতে? জোর হন না, গরম পড়তে যাই না হয়ে গেল, কিন্তু রমজান আইলে আল্লাহ কোন ভয় হবে প্রত্যেকটা সাইন রমজান আইলে গরম হতে হয়, কিন্তু যেভাবে গরম লাগে হতে দেবে নরাবে আল্লাহ রহমত করে রমজান হবে সুবহানাল্লাহ। আর কেন জোর হন সুবহানাল্লাহ। বেগিন ফন্ডা আছে, জোরাহত ফন্ডা আছে, কোরআন আছে। এই কোরআন নামের আল্লাহ ফুল কোরআন ফন্ডে নবী আমরা। এরা যখন পৃথিবী একদম সবুজ আছে মাসও কি না আল্লাহ ও পদে একটি বর্তমান বংশ কোরআন বংশ মাশাআল্লাহ আম্মা তিবা আমার নিয়ে হলাম আমি কোন আরে মাসের মধ্যে 30 তারিখ আছে, ও 19 তারিখ কোন আমার নিয়ে মাসের 12 জানা তারিখও জানা সময় তো জানা কি হতে জানা ঠিক আছে, আমার মাস জানা বার জানা তারিখ জানা সময় জানা, তাহলে জানা সাল তারিখের কথা স্যার কোন সালে মানে জানি জানো না দাদা কিরামত সাইকেল কমপ্লিট একখানকা আপনি নবী যেহেতু জানাইয়ে বুঝালি আপনি মানে কি আর আল্লাহ আর নবী আপনি আর নবী মাস ফুসল দিলে হয় না, তারিখ ফুসল দিলে হয় না, মাস ফুসল দিলে হয় না, সময় ফুসল দিলে হয় না, সাল ফুসল দিলে হয় না, আর নবী হয় আল্লাহর হুকুম না মানলে না আল্লাহর হুকুম। নো ভাই আপন না কেন হয় না নবীর মুখে না না বেরে বল আর নবী একদম আজাইরে বেশি চলে তুমি কিছু সাবধান বলে তুমি না মাথা সাবধান বলে আচ্ছা সাবধান নাম বিশ্বাস করব না all on at এই এলাকা কোন যদি অনেকে ফাইল দিলাম পাওয়া যায় সাবধান একটা বলতে বলে এই মুসামা ইলো কিছু মাথা না আসা নাই আর মুখে আনকন্ট্রোল নবীর জবানের মধ্যে কন্ট্রোল, আমাদের
রহমান ভাই হারাবে হারাম বিদ্যালয় কোরআনের নাম কি অবসর বয়স নবীর বয়স মোবারক করতে 40 এতে কোরআন শুরু হইল কমপ্লিট হইতে লাগবে অবসর রহমান কমপ্লিট হইতে লাগবে অবসর তাহলে পুরো কোরআন কমপ্লিট হইতে 23 বছর 22 বছরে যে কোরআন কমপ্লিট নয় 21 বছর কমপ্লিট নয় যাতে নবীর বয়স 40 যাতে নবীর বয়স 38 যাতে নবীর বয়স 40 একদম শুরু করি দুজনের বরত শুরু করি দুনিয়ার দৃষ্টিতে 40 বছর আগ পর্যন্ত নবীর এলাকার হাত দাহুফা দেন কোরআন দিবনি চরিত্রই আসলে না কাফের পর্যন্ত নবীর দেখিরা হবে নিজের উপরে মানে বইতারে আব্দুল্লাহর উপরে তো ওদের হাতে দিয়ে দেন আরে যে আল্লাহ সুবহানাল্লাহ বাকি না হয় মিন্টে মানে আব্দুল্লাহর উপরে হরিয়ান তা তারপরে কি ব্যাকরি সভা হতে আব্দুল্লাহর বহন করে কোরআন করে আসল নবী শিখিয়ে কোরআন নাযিল শুরু হইতে 40 বছর তো কোন নবী জানান্দার হাত 40 বছর পড়াতেন কিন্তু নবী 35 বছর জীবনী গবেষণা করেন 36 বছর জীবনী গবেষণা করেন 30 বছর জীবনী গবেষণা করেন 25 বছর জীবনী গবেষণা করেন নবী সদা গবেষণা করেন জেহুদ গবেষণা করেন চিন্তা গবেষণা করেন এক গবেষণা করেন এমপি তো পবিত্র এবং সুন্দর আবু জাহেলের মতো মাথা থেকে দাও নবী মুসলমান হন না পারে আল্লাহ নবী মুসলমান হন না পারে ও নবী মুস্তাফা আরে তো কোরআন ভাইয়া মানুষের নামে শরীরে আমি তো কোরআন ছাড়া নবী হতে কি আছে আর আল্লাহ দেখি না যখন শিখে কি নাযিল করতে চলেছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উচ্চারণ যখন সুবহানাল্লাহ শব্দ শব্দ একটা বুঝিন পয়েন্ট পুলিশ কোরআন শুরু হইতে 40 কমপ্লিট হইতে 23 এটা আমার জীবন কোরআন পক্ষে না বিপক্ষে যে হন না ওকে কোরআনের বিপক্ষে আমরা কাজ আছে এটা কথা বুঝেন হয়তো নবী আগে কোন জানেন আর হয়তো নবী 40 বছর পর্যন্ত যে জীবন চলবে আল্লাহ ইলে কোরআন নাযিল এই দুনিয়ার একজন মানুষ আর দ্বিতীয় তৃতীয় আমরা কিছু মানুষ করতে পারি জিয়াদ মানিবেন নাম শানে মুস্তাফা আজমতে মুস্তাফা রিফাতে মুস্তাফা তারিফে মুস্তাফা সুবহানাল্লাহ আপনি বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন যদি মহব্বত ও সসমাদি পরিপারিও ভাই জায়গায় জায়গায় শানে মুস্তাফা ভাই আর কেন জোর হবে না সুবহানাল্লাহ আচ্ছা কোরআনের মানব জীবনের ক্রাইটেরিয়া পুরো ফ্লাই করা হয় কোরআনের সর্বপ্রথম সূরা কি সূরা ফাতিহার পরে বাকারা হয় নাকি কেন জোর হবে না বাকারা বাকারাই দেখি পশুর দল নাকি ফাতির দল না মানুষের দল পশুর দল কিন্তু কোরআনই আর আল্লাহ শুধু ধরতে বাকারা দিয়ে দেয় জোর হন না গরু কেমন বলো বাকি যদি পশু দৌড়বন্দি পশুর দল এবার কোরআনের সর্বশেষ সূরা কি শুনছে সূরা নাস মানে আমার ওয়াল্লাহ কোরআন আর আল্লাহ গরু দিকে শুরু করিলেন আপনি এন কো কিতাব যদি লওয়ার মতো লইতে না পশু বললে শুরু করিবে মানুষের বাইরে বাইরে মানুষ আল্লাহ একটা প্রশ্ন করি বুঝি শুরু যার জিয়ান মন চাই উত্তর দিবেন যে অবতার না চাই আমি বুঝলো করব আমি এটা তো আমি কিবা তো হুট করে দিন না হচ্ছে আর কি গরু না মানুষ তার বেগুন মিলে হবে আর কি গরু না মানুষ আর বেগুন কি আর যখন আর বেগুন কি প্রশ্ন বেগুন উত্তর দিবেন আবার প্রশ্ন গরু চাই উত্তর দিই চাই আচ্ছা ভাই আসলে কি আমরা মানুষ না আওয়াজই বলি তো এখন যখন হন না আমরা বেগুন মানুষ বেগুন হয় যেতে হয় ভাই আমরা কি আসলে মানুষের মানুষ বানাইবার লাগি কোরআন এই মানুষের মানুষ বানাইবার লাগি রহমতুল্লাহ আলাইহি এই মানুষের মানুষ বানানোর রাস্তা দেখা দিলাইয়া আহলে বাইত সাহাবায়ে কেরাম আউলিয়া আমরা কোন লই ভিতরে বানালেন নয় এটা লাগে লাও যখন না লাও আদি এখন আর যারা অভিভাবক আছে ওরা তো মাঝে দিচ্ছে আছে না মাথা মাথা কোন মা বাবা তো নিচ্ছে কিন্তু খান না মাথা বহুত মা বাবা বৃদ্ধাশ্রম আছে না যারা বৃদ্ধাশ্রম আছে ভাই এটা এখানে ফর্ম কি করে একটা ইনস্টিটিউট দিয়েছে ডাক্তার ভাই
ইঞ্জিনিয়ার খাইবেন, এই খাইবেন, সেই খাইবেন। উদ্যম মুয়াজ্জিনের বাপ মা আছে বলে দেখা যায়। এবার কোনদিন হন মা বাবা হন না আর বড়াই মুয়াজ্জিন মারিও। ডাক্তার বানাইনি হই। ইঞ্জিনিয়ার বানাইনি হই। আলেম বানাইনি না হয়। দেখুন ডাক্তার বানানো যাচ্ছে। ওই ডাক্তারের মা কে হন্ডে বৃদ্ধাশ্রম। এবার হন ডাক্তার ইনকাম কত মাসে 50 60 1 লাখ। দেখুন দাম বাড়ে কালাম দাম বাড়ি নিয়ে না বাড়াতে হবে। হ্যাঁ এলাকা বাড়ানো তো আছে তো। মধ্যে দিকে কি বললেন বাড়ানো তো আছে তো। নাকি আর একদিন বাদ খাই বাসি তারা বাতাস খাই বাসে সামনে। এতলা কমিটি পায় তো যারা আছে বিভিন্ন মসজিদ কমিটি আমার একটা ইনশাআল্লাহ এটা তারা তো পরিবার আছে সংসার আছে কুয়াশা আছে ঠিক না বেটি তুমি মুয়াজ্জিন ইনকাম করতে পারছো না মা বাপ করো সুবহানাল্লাহ তো হন না আর ইনকাম করতে ফোন দিয়ে না মা বাপ বৃদ্ধাশ্রম কি বাবা এটা মসজিদের হল দে বৃদ্ধাশ্রম দিগলো তুই আমার কাছে মসজিদ হতে তুই আমার হতে আর হতে রূপ কি তো মা দেখছো না আমি তো জান্নাত দেখি জীবনে মা দেওয়ার ভাই আমি বলে জান্নাত দেখি তুই থেকে শিখি না পারে ওই শিক্ষা শিক্ষা না যিনি সার্টিফিকেট নাই ওই শিক্ষা শিক্ষা যিনি মানুষের মানুষ বানায় অন্ধকার অন্তরে আলোকিত বানায় দরবার রাসূলুল্লাহ আল্লাহু আকবার মরণ পর্যন্ত যদি ফুয়ামাইয়া কোন সম্মান পাইতো মন চাই আমার ফুয়ার অন্তর মদিনা ওয়ালার শিক্ষা দিবে এছাড়া দ্বিতীয়বার অনুপায় যে রহমান দ্বিতীয় অনুপায় আমার ফুয়ামাইয়ের মদিনা ওয়ালার স্কুল করতে পারবে এই ফুয়া আমাদের বিয়াতে জীবন তো দূর হবে ছোট ছোট রায় হবে আর ভাই কি করবে কি করে গরম হবে না প্রত্যেক পরিবারের মধ্যে সমস্যা আছে আর আমি তো আমরা যখন মা বাবা সুখে সুখে এই মতামতগুলো হইতে হচ্ছে কিনো ভাই কিন্তু দূরে ফেলা তবু ঈদের ঈদের কষ্ট নিয়ে নিজে আমরা কষ্ট হইবে শিখে শিখে মদিনা ওয়ালার স্কুল নবীর হান্না সুবহানাল্লাহ একটা হলো কিতাব শিক্ষা আর একটা হলো কলম শিক্ষা দুটো লাগে কেন আওয়াজ দেন না বাবা আর আলোচনা শেষ একটা হলো কিতাব শিক্ষা আর একটা হলো কলম শিক্ষা মনে লাগে সুসুর বিষয় লজ্জার বিষয় ওই কলম শিক্ষার যে ক্লাস যে মাদ্রাসাতে গান করিব কিরা আরাম দিতে পারবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর কবুল করুন এটা তো শুরু জন্ম আমার নবী জন্ম জন্ম আমার দেখিলে কেমন হতো জন্ম আমার উচ্চ আমাদের একবার হন না হাওয়া আর কেন যে হন না আওয়াজ আল্লাহ একবার হন না আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া সুপ্তাহ যাতে যাত্রা নেই আমার বিশ্বাস করে যাতে যাত্রা নেই আয় যদি আর বড় 100 বার বলা হই হাত বাহাদুর কি আর পাইছি পালা ঠিক আছে
আম্মা জানা এসে নবীর স্ত্রী আর আল্লাহ মান আর আল্লাহ কি সারা পৃথিবীর নাস্তিক আছে না আন্তর্জাতিক জবান কিন্তু আজ 2022 সালে তাইরা হইন না হয়তো বউতে হইনে এজন্য আমার দুঃখ আজ হইন হয়তো দে ওর ভক্ত হইনে আল্লাহ হদা হাবিব অনামাইতুন সুবহানাল্লাহ অনামাইতুন সুলতান অনা হলে মানিনি একসময় যাইয়া এর ভিতরে অনর প্রবল পবিত্রতা হটানো না হয় আর আপনি যে কোরআন না রায় আপনার জন্য বলছেন আল্লাহ ইয়া কিন্তু দাবাশি স্কুলের গোয়া দেখিয়ে রে মাদ্রাসা বক্তব্য দেখিয়ে রে আগাছা বক্তব্য দেখিয়ে রে ব্যবসায়ী বক্তব্য দেখিয়ে রে আর গ্রহণ সাথী বক্তব্য দেখিয়ে রে আর কি দেখিয়ে রে আমি দেখি বুঝি নাকি তুমি জঙ্গল পরিত্যাগ করা না তোমরা তোমার তো আপনাদের বন্ধুত্ব আছে আর কিন্তু দুর্গা না মারে সাহস এবার ওনারা কেন হন আন নবীকে দ্বিতীয় নবী সাহস আন নবীকে গাড়াইলে না তো আন নবী মজা তো দিলে সুবহানাল্লাহ ইমান মত মত আর আল্লাহ প্রত্যেকটা ডিজাইনের হিকমত আছে নাক দিয়ে উঠবো রাস্তা দিয়ে শীঘ্র দিয়ে ঘুরবো রাস্তা দিয়ে উঠবো না করতে শীঘ্র রাস্তা এই বাংলা হিকমত সুবহানাল্লাহ দেখি চলে ট্রেন নিয়ন্ত্রণে কিন্তু সুগর পলক করে দশম দেই হবে